সরকারি চাকরিতে কোটা অনুন্নত থেকে উন্নত প্রায় সব দেশেই রয়েছে, তবে বাংলাদেশের মতো সংখ্যার হিসেবে এত বড় ব্যবস্থার নজির বিরল। আর এই ব্যবস্থার সংস্কার দাবিতে সারা দেশে চলছে আন্দোলন, যার কারণে প্রায় অচল থাকে সড়ক ও রেল যোগাযোগ। এই কোটায় আসলে আছেটা কি? বাংলাদেশে ২০১৮ সালে কোটা বাতিলের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ৫ ধরনের কোটা ছিল, যেখানে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য ৩০%, নারী 10%, জেলা 10%, উপজেলা ৫% ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ১%। সব মিলিয়ে যা দাঁড়ায় ৫৬%। যে কারণে বাংলাদেশের বাইরে অন্য দেশগুলোতে কোটার প্রচলন রয়েছে, সেগুলোর মধ্যে প্রধানতম অনগ্রসর জাতিগোষ্ঠী, পিছিয়ে থাকা জনপদ ও জেন্ডার সমতার জন্য রাখা হয়েছে কোটা। তবে তারও রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা, যা নেই বাংলাদেশে। বিভিন্ন দেশে কোটাধারীদের সঙ্গে প্রতিযোগিতা হয় কোটাধারীদের এবং সাধারণের সঙ্গে সাধারণের, যে কারণে নেই বিতর্ক, আলোচনা কিংবা সমালোচনা। যেখানে প্রতিপক্ষ হয়ে মুখোমুখি অবস্থানে যেতে হতো না কোটাধারী ও সাধারণ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের। পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে কোটা, তার পরিমাণও সংখ্যার হিসেবে কম নয়, তবে রয়েছে বেশ কিছু শর্ত, যেখানে কোটাধারীদের প্রতি পরিবার থেকে একজন সেই সুবিধা গ্রহণ করতে পারবে কেবল একবার, হয় সেটি উচ্চশিক্ষায় নতুবা চাকরির ক্ষেত্রে। এছাড়া পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কায় রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। কোটা মূলত রাষ্ট্রের সকল পর্যায়ে সমতা আনতে ব্যবহার হয়ে থাকে, যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটির সংশোধন আনা হয় প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তি করে। তবে বাংলাদেশে কি তা মানা হচ্ছে? কোটা থাকা না থাকার এমন দোলাচলে ভোগান্তিতে সাধারণ মানুষ। সুস্পষ্ট পরিকল্পনায় পারে এমন বিরোধের অবসান করতে, যেখানে কোটাধারী ও সাধারণ শিক্ষার্থীদের অবস্থান অসম্মানের নয়, হবে সৌহার্দ্যপূর্ণ। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।